নমস্কার বন্ধুরা, কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমার শরীরটা ভালো না, দাঁতে ব্যথা বলছিলাম। তো চলো, দুদিন ধরে বাজার করতে পারিনি, আজকে একটু বাজারে যাব। তো দেখি শাশুড়ি মা কী করছে, মুখটা ফুলিয়ে বসে আছে, দেখবে। দেখো বসে আছে। এই চুনো মাছ খাবে? হ্যাঁ, চুনো মাছ খুব ভালো লাগে না? কাটবে তুমি? হ্যাঁ অমনি, হ্যাঁ না? কি দিয়ে খাবে? আবার মূলো? কিন্তু চুনো মাছ দেখতেই পেলে বন্ধুরা, শাশুড়ি মা বললো বাজারে যেতে, তো আমি তো আর বাজারে যা মানে নিচের থেকেই নিয়ে এসেছিলাম বন্ধুরা। আমার বরকে পাঠিয়েছিলাম বাজারে, বলেছিলাম তুমি যাও গিয়ে ফুলকপি আর মাছ। ও তো বাজার করতেই পারে না, তোমরা জানো। বাজার করতে পারে মানে শুধুমাত্র মাছ বললে তো মাছই আনবে, চচ্চড়ি টচ্চড়ি জোগাড়ও কিন্তু করে না। তো যাই হোক, ও নিয়ে এসেছিলো ফুলকপি আর রুই মাছ নিয়ে এসেছিলো। বাকি আমি চলে গেলাম নিচে, আমাদের নিচেই বাজার বসে। তো সেখানে আমি পেঁয়াজ কালি শিম টিম দিয়ে চুনো মাছ করবো, যেহেতু শাশুড়ি মা খেতে দিয়েছে। আর বয়স্ক মানুষদের এই একটা, আমার শাশুড়ি মায়ের বেশি ডিমান্ড নেই, উনি অল্পতেই খুশি হয়ে যান। একটু নোনা মাছ পেলেই উনি খুশি হয়ে যান। দুদিন সেরকম বাজার আমাদের হচ্ছিল না, তার কারণে আমার শরীরটা ভালো না, শুধু রুই মাছ আসছিলো, বাকি বাজার সেরকম হচ্ছিল না। তো সেই কারণে আমি নিচে একটু হাঁটতে হাঁটতে গেলাম, গিয়ে আমি নিয়ে এসেছিলাম একটু চুনো মাছ, চিংড়ি আর ওই পেঁয়াজকালি শিম, এই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম। এদিকে বাচ্চাদের তো টিফিন দিতে হবে, সেই কারণে আমি ওদের জন্য একটু পাস্তা বানিয়ে নিয়েছিলাম। ওদেরা দেখতেই পেয়েছে, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম ও টমেটো, আর মাঝখানে এটা কী দিলাম, চিংড়ি মাছটা একটু দিলাম, তার কারণ একটু টেস্ট না হলে আমাদের মেয়েরা আবার খেতে চায় না বন্ধুরা। তো সেই কারণে। আর এদিকে ফুলকপি, শীতকাল পড়েছে, ফুলকপি দিয়ে মাছের ঝোলটা আমার বাড়িতে প্রায় হবে বন্ধুরা, তার কারণ আমরা সবাই ভালোবাসি। আর এখন মানে একটা ঝোল বলতে গেলে ফুলকপি আলু দিয়ে বেশিরভাগ মাছের ঝোল করি। তো দেখতে পাচ্ছ আমি পাস্তার মধ্যে সব কিছু মিশিয়ে অ্যাড করে এবার পাস্তাটা ঢেলে দিলাম, একটু মশলাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে বানিয়ে নিলাম। এইভাবে বানালে ছোটো খুব ভালোবাসে, সেই কারণে ওর জন্য একটু পাস্তা করে নিয়েছিলাম, স্কুল থেকে আসবে আর খাবে, সেই কারণেই বানিয়ে নিলাম বন্ধুরা। আর এদিকে দেখো চুনো মাছটা মা তো কেটেই দিল। এবার আমি সুন্দর করে ভালো করে অনেকবার করে ধুয়েছি বন্ধুরা, যেহেতু এটা কী বলো তো, মাছটা অনেক দূর থেকে নিয়ে আসে, অনেক নোংরা থাকে, সে কারণে অনেকবার করে ধুতে হবে। পেঁয়াজ কালি আলু ও শিম দিয়েই বানাবো, আর একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে এটাকে বানাচ্ছি। আর দেখতেই পাচ্ছ ওদিকেও বসিয়েছি, আর ভাতটা ইন্ডাকশানে বসিয়েছিলাম বন্ধুরা, বসিয়ে ভাতটাও করে নিয়েছি। আর যতক্ষণ চুনো মাছটা মা কাটছিল ততক্ষণ আগে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, কারণ চুনো মাছ কাটতে টাইম লাগে, সেই কারণে অতক্ষণ বসে থাকলে তো আমার হবে না, কারণ আমার দেরি হয়ে যাবে, টাইমের মধ্যে রান্না থাকে, তো আমি আবার ডিউটি বেরোবো। আর এখন দাঁতের যন্ত্রণাটা একটু ভালো আছে, খেতেও পারছি। আর এই চুনো মাছটা শুধু শাশুড়ি মাকেও না, আমিও খুব ভালোবাসি, বাকি আমাদের বাড়িতে আর কেউ খায় না, পছন্দ করে না, কিন্তু আমি আর আমার শাশুড়ি মা খুব ভালো খাই এটা। আর এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল গেছে, আর চুনো মাছটা এবার দেখো চুনো মাছটা ভাজবো, আর চিমনিটাকেও আমি জ্বালিয়ে নেবো, কারণ চিমনিটাকে ভালো করে না করলে রান্নাঘরটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা। চিমনিটা জ্বালিয়ে নিলাম, কারণ এত ধোঁয়া হয়, সেই কারণে চিমনিটা জ্বালিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি, আর ইন্ডাকশানে ভাতটা করে তো নামিয়েই রেখেছি, তোমরা দেখলে। চুনো মাছটা ভালো করে ভেজে নিই। আর এই আমার একটা গুণ বন্ধুরা, তো দেখো আমার মানে মেয়েও চলে এসেছি স্কুল থেকে, বেল দিল, শাশুড়ি মা দরজা খুললো, আর ও এসেই মাত্র কিন্তু চেরিকে আগে কোলে নেবে। আর এই সময়টা না বন্ধুরা আমার ভিডিও ছাড়ার থাকে, একটা 10টার সময় ভিডিও ছাড়ি, সেই কারণে কখনও কখনও তরকারি একটু পুড়েও যেতে পারে, কিন্তু আমি দৌড়ে দৌড়ে আসি, শাশুড়ি মা আছে হেল্প করে, এইভাবেই আমার কিন্তু চলে সারাটা দিন। তো দেখো ছোটোর জন্য আমি মানে দিয়ে দিলাম পাস্তাটা, এদিকে আমার চুনো মাছটা হয়ে গেছে, মাছের ঝোল হয়েছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো। চলো টাটা, বাই বাই, ভালো থেকো।